হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির নাম হলো ডুফাস্টন। এটি একটি ফিমেল হরমোনাল ওষুধ। এই ওষুধটি কিভাবে খেতে হয়, কারা খেতে পারবে, কখন খেতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ডুফাস্টন ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যাবট ফার্মাসিউটিক্যালস। এটি নেদারল্যান্ডের একটি কোম্পানি। এটি সারা বিশ্বেই ডুফাস্টন নামেই পাওয়া যায়। এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে ইউনিমেড ইনহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ডুফাস্টন ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে ডাইড্রোজেস্টেরন। এটি প্রোজেস্টেরন গ্রুপের একটি ঔষধ। আসুন এবার ওষুধটির নির্দেশনা সম্পর্কে জেনে নিই। এন্ডোমেট্রিওসিস, এটা হচ্ছে জরায়ুর বাহিরে কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য এই ওষুধটি দেওয়া হয়। এই ওষুধটি শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। মহিলারা ছাড়া পুরুষরা এই ওষুধটি খেতে পারবেন না এবং এই ওষুধটি শুধুমাত্র ডক্টর প্রেসক্রাইব করলেই খেতে পারবেন। এরপর রয়েছে মিসক্যারেজ বা অকাল গর্ভপাত। এরপর রয়েছে মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার বা মাসিকের জটিলতা। এই কথাটির মধ্যে অনেকগুলো রোগ রয়েছে, যেমন ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন। অনেকের মাসিকের 1-2 দিন আগে থেকে মাসিকের প্রথম 3 দিন পর্যন্ত প্রচণ্ড পেটে ব্যথা হয়, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এরপর রয়েছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। অনেকের মাসিকের সময় প্রচুর রক্তপাত হয়, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। আবার অনেকের দেখা গেছে 1 মাসের মধ্যে 2 থেকে 3 বার মাসিক হয়, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসিক শুরু হলে 15 থেকে 20 দিন পর্যন্ত টানা মাসিক হয়, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এরপর হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগের জন্য এই ওষুধটি নির্দেশিত। যাদের হরমোনাল সমস্যার কারণে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দেয় তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এরপর হচ্ছে ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং বা অকার্যকর জরায়ু রক্তপাত। এরপর হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আমি একটু আগেও বলেছি যাদের হরমোনের সমস্যা রয়েছে তাদের হরমোনটা রিপ্লেস করার জন্য এই ওষুধটি দেওয়া হয়। এবং মাসিকজনিত জটিলতা। অনেকের মাসিকের সময় অনেকগুলো সমস্যা দেখা দেয়, যেমন স্তনে ব্যথা করে, মানসিকভাবে অনেক ডিস্টার্ব থাকে, তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত। এবার ডুফাস্টন ট্যাবলেটটির প্রতি নির্দেশনা সম্পর্কে জানা যাক। হাইপার সেন্সিটিভিটি অফ ডাইড্রোজেস্টেরন, অর্থাৎ এই ওষুধটির মধ্যে যাদের অসংবেদনশীলতা আছে তারা এই ওষুধটি খেতে পারবে না। এরপর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। এটা হচ্ছে একটি হার্টের রোগ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবে না। এরপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা যাদের জেনিটাল অন্যান্য অর্গানের মধ্যে ক্যান্সার রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবে না। এরপর হচ্ছে লিভার ডিজিজ, যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবে না। এরপর হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন বা অসম্পূর্ণ গর্ভপাত, তারা এই ওষুধটি খেতে পারবেন না। এবার এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি এই ডুফাস্টন ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, স্তনে ব্যথা, ওজন বেড়ে যাওয়া, অবসাদ, পিঠে এবং পেটে ব্যথা, অনেক সময় হাড়ে ব্যথাও হতে পারে। গর্ভাবস্থায় এই ওষুধটি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। ডক্টর যে অনুযায়ী ওষুধটি লিখবে সে অনুযায়ী আপনি ওষুধটি খাবেন। বুকের দুধ দানকারী মায়েরা ওষুধটি খেতে পারবেন, কিন্তু যদি দেখা যায় মায়েরা ওষুধ খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ওষুধটি খাওয়া বন্ধ করে দিতে হবে। এবার ওষুধটির সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি নির্দেশনার মধ্যে অনেকগুলো রোগের কথা বলেছি। এই রোগগুলোর মধ্যে আলাদা আলাদা ডোজ রয়েছে, তাই আমি ডোজগুলো আর আলোচনা করব না। আপনার ডাক্তার আপনার অবস্থার উপর ডিপেন্ড করে যেভাবে নির্দেশনা দিবে সেভাবে ওষুধ খাবেন।
কারণ দেখা গেছে অনেকের মাসিকের 16তম দিন থেকে 25তম দিন পর্যন্ত খেতে দেওয়া হয়। এটা হচ্ছে যাদের কনসিভ করার পর গর্ভপাত হয়ে যায় তাদের জন্য এই ডোজটা দেওয়া হয়। আবার দেখা গেছে অনেকের 1 মাস পর্যন্ত ওষুধটি লিখে দেওয়া হয়। অনেকের মাসিকের পরে অনেক ব্লিডিং হয়, কনসিভ করার পরে ব্লিডিং হয়, তাদের জন্য এই মাত্রাটা দেওয়া হয়। আবার ইনফার্টিলিটির জন্য একটা ডোজ রয়েছে, তাই ডোজটা আপনার ডক্টর যেভাবে লিখে দিবে সেইভাবে আপনি খাবেন। ডুফাস্টন ট্যাবলেট সম্পর্কে আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।